হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যাফিলিয়েট ডক্টরস টিমের পক্ষ থেকে বরাবরের মতো আজকেও আপনাদের সঙ্গে হাজির হয়েছি আমি সিজান আহমেদ। তো আজকে বন্ধুরা আমি যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে একদম সিম্পল, একদম ছোটোখাটো একটি বিষয়। সেটা হচ্ছে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের ইউজার নেম চেঞ্জ করব। তো আমি আজকে 3টি সোশ্যাল মিডিয়ায় ইউজার নেম কীভাবে চেঞ্জ করতে হয় আমি সেই বিষয়গুলো দেখাবো। সেটা হচ্ছে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে পিন্টারেস্ট, তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে টুইটার এবং ইনস্টাগ্রাম। তো এই 3টা বিষয় আমি দেখাবো। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আর প্রপারলি বুঝতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল টপিক। তো ভিউয়ার্স, প্রথমে ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি যে 3টা সোশ্যাল মিডিয়ার কথা বলেছি আমি সেই 3টা কিন্তু এখানে আমার প্রোফাইলগুলো আমি লগ ইন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রথমে ইনস্টাগ্রাম, তারপর পিন্টারেস্ট, তারপর টুইটার। তো ইনস্টাগ্রামে প্রথমে যদি আমরা ইউজার নেম চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু মোবাইল ভার্সন করে নিচ্ছি। এটাকে মোবাইল ভার্সন করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে 5টি আইকন রয়েছে। এখানে আমার যে প্রোফাইল যেটা রয়েছে, প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম। তো এখানে আমি ইউজার নেমটাকে একটু চেঞ্জ করে দেব। আপনারা চাইলে অন্যভাবেও চেঞ্জ করতে পারেন, আমি জাস্ট একটু চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন যে প্রোফাইল সেভ। তো আমার প্রোফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। তো আমার দেখতে পাচ্ছেন প্রথমে ছিল যে সোফিলা, যে অক্ষরগুলো ছিল বা যে সংখ্যাগুলো ছিল, আমি জাস্ট কিন্তু শেষের দিকে 2টি সংখ্যা মানে বাড়তি করছি আর কি। সেক্ষেত্রে কিন্তু আমার ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমরা একবার রিলোড দিয়ে দেখি আসলে চেঞ্জ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। তারপর যেটা রয়েছে ভিউয়ার সেটা হচ্ছে টুইটার। তো টুইটারে এখানে দেখতে পাচ্ছেন না, প্রথমে আমরা হোমে যাই, তারপর প্রপারলি আসলে বুঝতে পারবেন। হোম থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলে ক্লিক করার পর এডিট প্রোফাইলে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সেজান। তো এখানে আমি যদি লিখি সেজান আহমেদ, দেন এখানে আপনি সেভ করে দেবেন। অটোমেটিক কিন্তু আমার কিন্তু সেভ হয়ে গেছে। তো আমার ইউজার নেম কিন্তু ভিউয়ার্স চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাকে রিলোড দিয়ে দেখি, হোম বাটনে যাই, দেখতে পাচ্ছেন এখানে সেজান আহমেদ, আমার প্রোফাইলটাতে দেখতে পাচ্ছেন সেজান আহমেদ। তো ভিউয়ার্স, এইভাবে আসলে প্রতিটি সোশ্যাল মিডিয়ার যে প্রত্যেকটি যে সোশ্যাল মিডিয়ার ধাপ রয়েছে সেই সোশ্যাল মিডিয়াগুলিতে এভাবে ইউজার নেম চেঞ্জ করে। আরেকটি রয়েছে সেটা হচ্ছে যে পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট আমরা হোম বাটনে যাই, যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিন্টারেস্ট একটু ঝামেলা। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সোফিয়া। তো সোফিয়াই থাক, দেখি এখানে আমি একটি সংখ্যা বসিয়ে দেখি সেভ করে দিই, দেখি ইউজার নেম চেঞ্জ হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রোফাইল সেভ, তাহলে কিন্তু আমার প্রোফাইলটা কি সেভ হয়ে গেছে। তো আমার প্রথমে ছিল দেখতে পাচ্ছেন প্রথমে ছিল সোফিয়া ফার্স্ট নেম, এবং লাস্ট নেম ছিল লিলি। আমার কিন্তু এটা জাস্ট নেম, এটা আমার নেম। আর আমার যেটা দেখতে পাচ্ছেন ইউজার নেম সেটা হচ্ছে মোহাম্মদ জসিম 50-100। তো আমরা এটাকে দেখি এবার সোফিয়া 96 করা যায় কি না। তো দেখি সোফিয়া হয় কি না। সোফিয়া এটাকে আমি 96 করে দিচ্ছি, দেখি সেভ নেয় কি না। এটা নিচ্ছে না যেহেতু, দেন এখানে আমরা অন্য একটি ইউজার নেম দেব, দেখি নেয় কি না। সেটা হচ্ছে দেন এখানে সেভ বাটনে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল সেভ। আপনি যখন খেয়াল করবেন যে এখানে ইউজার নেমের জায়গায় ভিউয়ার যখন আপনার নামটি নিবে না, দেখাবে যে এখানে অলরেডি নামটি কি টেকেন, মানে এই নামটি রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামটি নিবে না। সেক্ষেত্রে আপনি একটু সংখ্যা দিয়ে বা নাম দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে একটু চেঞ্জ করে দেবেন বা এডিট করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ইউজার নেম কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেছে। তো আমি হোম বাটনে ক্লিক করি। তো এই হোম বাটনে ক্লিক করার পরে আমি যদি আবার প্রোফাইলে যাই, দেখতে পাচ্ছেন যে আবার যদি আমার প্রোফাইলে যাই তাহলে কি দেখতে পাচ্ছেন যে সোফিয়া 96 লিলি আমার যে ইউজার নেম রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন @জিন্না 58। তো
দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, আমি প্রথমে দেখালাম যে আসলে কিভাবে ইনস্টাগ্রাম ইউজার নেম চেঞ্জ করতে হয়, তারপর দেখিয়েছি কিভাবে টুইটার আপনারা ইউজার নেম চেঞ্জ করবেন, তারপর দেখালাম যে আসলে কিভাবে পিন্টারেস্টে আপনারা ইউজার নেম চেঞ্জ করবেন। আশা করি প্রপারলি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে, যে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা কীভাবে আমাদের ইউজার নেমগুলো চেঞ্জ করব। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সে পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো এখানেই শেষ করছি আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।